হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি একটা চটজলদি কীভাবে ডিমের তরকারি করা যায়, তো তারই একটা রেসিপি। এটা ডিমের কারি বা ডিমের কষা বলতে পারে। এটা তো গরম ভাতের জাস্ট দুর্দান্ত লাগবে। এর সাথেও মানে রুটি বা পরোটার সাথেও তো লাগবেই, তবে বেশি ঝোল ঝোল করিনি, একটু গা মাখা মাখা করেছি। তো চলে এসো। তো প্রথমে আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল কলমি শাক। তো কলমি শাকগুলো দেখে আজকে আমার এত লোভ হচ্ছিল যে কলমি শাকগুলো ভাবছিলাম যে কী করব। তো তারপর আমার বড়মশাই বলল যে না চলো আজকে হচ্ছে কলমি শাক ভাজা করবে। তো তার জন্য আমি কলমি শাকগুলোকে একটু বাছছিলাম, বেছে বেছে নিয়েছি। তো কলমি শাক বেছে নেওয়ার পরে এখানে আমি মানে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি, মানে কুচে নিয়েছি। আগে কুচে নিয়েছি, দেখো একদম পুরো কিন্তু কুচো কুচো করে একদম পুরো শাকটা আমার এমনিতেই খুব ভালো লাগে। তো শাকটাকে আমি কেটেছি এরকম ধুলো ধুলো করে। তো শাকটাকে কেটে নেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি এখানে ভাজাটা অলরেডি করে নিয়েছি। তো এখানে দিয়েছিলাম পেঁয়াজ আর একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কা আর একটুখানি রসুন দিয়ে আমি করে নিয়েছি। আর চলে এসেছি ডিমের রান্নার মেনুতে। তো এখানে আমি ডিম আর আলু কেটে নিয়েছি। ডিম আর আলু কেটে নেওয়ার পর ভালো করে মানে আলুগুলো পুরো মাংসের মতো কিছুটা কেটে নিয়েছি বড় বড় করে। তো এখানে কেটে নেওয়ার পর কিন্তু আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের একটা এটা শিলে বাটবো আমি। তো তারপর আমি এখানে কিন্তু ডিম আর আলুটা কিন্তু সিদ্ধ হতে দিয়েছি। ডিম আলু সিদ্ধর সময় একটু লবণ দিয়ে দেবে, তাতে হচ্ছে কি ডিমের খোসাগুলো মানে ভালোভাবে উঠে যায়। তো সেটা আমরা শুনে এসেছি, তো আমি সেটাই দিয়ে দিয়েছি, তোমরাও ট্রাই করতে পারো। তো এভাবে আমার ডিম আর আলু একদম পুরো ফুটে ফুটে একদম পুরো একাকার হয়ে গেছে। তো তারপরে আমি এখানে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর চুটকিতে ভাবছিলাম যে এগুলো আমি কী করে ছাড়াবো। তারপর আমার বড়মশাইকে যদিও বলেছিলাম যে একটু ছাড়িয়ে দাও, তো ওই আমাকে বললে হ্যাঁ হ্যাঁ দিয়েছি, তবে তুমি আমার ক্যামেরায় তুলবে না, কারণ ও পছন্দ করে না গো ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে ডিম ছাড়িয়ে নিয়েছি 1 2 3 4 5 6 7, মানে দেখতেই পাচ্ছি 1 2 3 4 5 6 আর 7টা ডিম। তো আমাদের মানে আজকে রান্না হবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে একদম পুরো গায়ে হলুদের মতো মাখিয়ে নিয়েছি। দেখো যেন মনে হচ্ছে সাদা ডিম কেমন হলুদ যেন ল্যাপল্যাপে করে দিলাম। তো এভাবে কিন্তু ল্যাপল্যাপে করে দিতেই হবে, কিছু করার নেই। তো এভাবে করে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে একদম পুরো গরম হচ্ছিলো। তো সেখানে আমি তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর আর আরেকটা জিনিস, এটা আমি গরম মশলা কিন্তু বেটে এনেছি। এখানে আমি গুঁড়ো মশলা ইউজ করবো না, কিন্তু যদি হয় তবে উপর থেকে হালকা একটু ছড়িয়ে দিতে পারি। তবে গরম মশলা বাটাটাই আমি তরকারিতে আজকে দেবো। তো দেখো আমি ডিমটাকে ভালো করে একদম পুরো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তো সেটাকে আবার কড়াতে ফেলে একদম পুরো ভাজা ভাজা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এভাবে ভাজা ভাজা করে নিলে কিন্তু ভালো হয়, বুঝতে পেরেছো বন্ধুরা? তো এভাবে ডিমগুলোকে আমি একটু করে মানে কেটে নিচ্ছি, যাতে হচ্ছে ডিমের ভিতরে মশলাগুলো ঢোকে। তো তার জন্য আমি এখানে ডিমগুলোকে একটু একটু করে কেটে নিয়েছি। তো এবার কেটে নেওয়ার পর ভালো করে মানে ভেজে নিচ্ছিলাম। তো এখানে এক হাতে মানে ভেজে নিচ্ছিলাম বলে আবার হচ্ছে হয়ে যাচ্ছিলো, কড়াটা উল্টে যাচ্ছিলো, যেহেতু আমার এক হাতে ক্যামেরা থাকে তোমরা জানো। তো ওই জন্য আমার হচ্ছে এখানে একটু প্রবলেম হচ্ছিলো। তো তারপর আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি। আর দেখো কেমন ভাজা ভাজা হয়েছে, টপ করে তুলে যেন খেয়ে নিই। কিন্তু না, তুলবো না বাবা, থাকুক, আবার ভাগে কম পড়বে, তখন হয়তো ডিম পাবো না। তো এই জন্য আবার আমি কী করলাম যে তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করলাম। তবে দেখো কড়াটার অবস্থা কী হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, সেই তেল ভাজার উপরে দিয়েছে, আবার কি কড়া ভাজবে, একটিতে আবার সময় নেই, কখন পার্লার যাবো কখন কী করবো নিজেই বুঝতে পারছি না। তো তারপর আমি এখানে চলে এসেছি, এখানে মানে গরম হয়ে গেছে। তো তারপর দেখি তো পেঁয়াজটা যেই দিয়েছে ভেজে উঠেছে। তো কিছু করার নেই। তো এখানে আমি হচ্ছে এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে দেওয়ার মানে ভেজে নিতে হবে ভালো করে একদম পুরো, কারণ পেঁয়াজটা যদি না ভালো করে ভাজি। আর আরেকটা জিনিস বলে রাখি, পেঁয়াজের সময় তোমরা আগে তেলের উপরে কিন্তু একটু চিনিও দিতে পারো। তেলের উপর চিনি দিলেই কিন্তু খুব সুন্দর কালার আসে, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, খুব সুন্দর কালার আসে। তো আমি অত কালার আমার দরকার নেই, আমার কালারের দরকার নেই, আমার দুটো পেট ভর্তি করে খেলে হবে। তো এরকমভাবে করলেও যে খুব খারাপ হবে সেটাও কিন্তু নয়। কিন্তু একটু লবণ দিলাম, এখানে লবণ দিয়েছি এই জন্য কারণ একটু পেঁয়াজটা একটু সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে একটু পেঁয়াজ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এভাবে কী সুন্দরভাবে আমি নিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছি, একদম পুরো ঝেড়ে দিয়ে দিয়েছি, কারণ আদা রসুনের পেস্টটা এখানে দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। আর কোথাও গিয়ে মনে হয়েছে যে পুরোটা আদা রসুন
বাটা দেবো না, একটুখানি দেবো। তো আমি বেশি অতটা হয়তো কেটেছিলাম, কিন্তু অতটাও আমি দিইনি, অল্প দিয়েছি বাটা। তো তারপর আমি এখানে একদম পুরো টমেটো নিয়েছি, লাল ঠিক বলবো না, লাল এখন পাইনি বাজারে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো আমি একটু হালকা লাল রঙের একটু টমেটো দিলাম। তোমরা চাইলে একটু একদম পুরো টকটকে লকডকে একদম পুরো টমেটো একটা দিয়ে দেবে। তারপরে এখানে আমি সমস্ত মশলা একটু একটু করে দিয়েছিলাম, লবণ, হলুদ একটু একটু করে দিয়ে দিয়েছিলাম, একটু লঙ্কার গুঁড়ো। তো সব কিছু দেওয়ার পর একটু ভাজতে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরে আমি কিন্তু তাই বেশি দেবো না, মোটামুটি দেবো। তো মোটামুটি দিয়েছি। আমি হয়তো মানে পছন্দ করি না মানে ঝাল খুব একটা, তো তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েই হচ্ছে রান্নাটা করবো। তো মশলাটা মানে পুড়ে যাচ্ছিলো নিচ থেকে, মানে পুড়ে যাতে না যায়, তো তার জন্য একটুখানি করে জল দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তো ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিন্তু টমেটোটা, পেঁয়াজটা ভালোভাবে জল দিয়ে কি সুন্দরভাবে একদম পুরো ভেজে নিতে হবে। দেখছো একদম পুরো গাঢ় গাঢ়, দেখো তোমাদের খুন্তি নিয়ে দেখাবো। আচ্ছা দাঁড়াও, একটু ভাজাটা হয়ে যাক, তারপর তোমাদের খুন্তি নিয়ে দেখাচ্ছি। দেখছো বন্ধুরা, উফ কি সুন্দর, বেশ একদম পুরো মনে হয় গ্রেভিটা দিয়ে গরম ভাতের সঙ্গে খাই। কিন্তু আবার কি, আমার সুগার, আবার বেশি খাওয়াটাও যাবে না, তো তার জন্য আমার আবার রেসিপি আলাদা। বাবা তোমাদের একদিন দেখালে তোমার হয়তো মাথা ঘুরেই পড়ে যাবে। তো যাই হোক, তো এখানে আমি আলু নিয়েছি, আমার একদম পুরো সুগারে আমার ডাক্তার বলছে বড় বড় আলু খেতে। না গো বন্ধুরা, একদম নয়, আমি তো এমনি বলছি। তোমাদের সাথে এরকমভাবে কথা বলতে, গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরকমভাবে রেসিপিটা বাড়িতে বানাও, খুব সুন্দর লাগে সত্যি কথা বলতে। আর এখানে দেখছো আমি আলুর গায়ে বলছি যে তুই মাখ পেঁয়াজগুলোকে বলছি। তো এইভাবে ভালো করে একদম পুরো ক্যামেরাটা রেখে দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মানে কষে নিয়েছি। কষে নেওয়ার পর কিন্তু এখানে আমি কাঁচা লঙ্কা, চিনি অ্যাড করেছি। কাঁচা লঙ্কাটা আমি বললাম বন্ধুরা, আমি তো ঝাল খেতে পছন্দ করি না, আমার বড় মশলা বা যারা যারা ঝাল খাবে তো তারা একটু করে নেবে। বুঝতে পারছি, একটু ঘষে নিলে একদম পুরো রক্ত ঝাল হয়ে যাবে। তো তারপর এখানে আমি আবার গরম জল অ্যাড করে দিয়েছি। আমি কিন্তু ঠান্ডা জল খুব একটা দিই না, কারণ গরম জল আমার ভীষণ ভালো লাগে রান্না করার সময় দিতে, এতে তাড়াতাড়িও হয়, ভালোও লাগে। তো আমি এখানে একটুখানি ফুটে যাওয়ার পরে কিন্তু আমি ডিমগুলোকে তরকারিতে ঢেলে দিয়েছি, মানে জলে ঢেলে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর কিন্তু দেখছো কেমন ফুটছে। তো এভাবে কিন্তু চাপা দিয়ে দেবে বন্ধুরা। তো দেওয়ার পর আমি কিছুক্ষণ পর কিন্তু গরম মশলা বাটাটা যেটা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি। গরম মশলা বাটাটা দেওয়ার পর একটুখানি নেড়ে নিয়ে ব্যাস গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দিয়েছি। আর বেশি ফোটাবো না। এটা কিন্তু মানে নামিয়ে নিয়ে অনেকে দেয় গরম মশলা, কিন্তু আমার অত অতিরিক্ত যে ঝাঁঝটা ওটা ভালো লাগে না, একটু ফুটে না গেলে আমার হয় না। তো তার জন্য আমি একটুখানি ফুটিয়ে নিয়েছি। তো এভাবে দেখছো, দেখো। আর ফোটার সময় আমার কি মনে হলো একটুখানি ধনেপাতা দিই। প্রথমে তো মনেই ছিল না, তারপর আমার বাবা বললো যে ফ্রিজেতে দেখো ধনেপাতা আছে, একটুখানি দিয়ে দিতে পারো। তো একটুখানি একদম পুরো ধনেপাতা একটুখানি দিয়ে দিলাম। তো দেওয়ার পর তো দেখো কেমন দেখতে হয়েছে, দেখো তোমাদের লাস্টেরটা দেখাচ্ছি, একটুখানি ওয়েট করো। দেখো, মনে হচ্ছে না যে জিভে জল এসে যাচ্ছে? আমার তো জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল, খেতেও মানে খুব সুন্দর হয়। আমার হাতে ডিমের তরকারি খেতে আমার বড় ভীষণ ভালোবাসে। তো টাটা, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে ভালো লাগলে। টাটা।